আজকে কিন্তু আমি অনেক কিছু রান্না করতে চলেছি, কারণটা আমি বলছি। আর আমি আজকের একটু বেশি লেট করে উঠেছি। আজকে না প্রায় 2-3 দিন ধরেই কিন্তু আমি লেট করে ঘুম থেকে উঠছি। আর আমি না ভূতের স্বপ্ন দেখছি। আসলেই আমি বুঝতে পারছি না আসলে কি হচ্ছে আমার সাথে। আর এটা দেখলেই কি হয়, আমি বেশ ভয় ভয় পাচ্ছিলাম। তাই আমি তোমাদেরকে জিজ্ঞাসা করলাম, আমার ঠিক জানা নেই। আর যাই হোক, তোমরাও জানলে অবশ্যই আমাকে কমেন্ট করে বলো। তারপরে সকালে উঠেই মাত্র বেলা 11:30 বেজে গেছে। আমি গেছি বাজারে 12টার দিকে, গিয়ে দেখি অলমোস্ট বাজার মানে উঠা উঠা অবস্থায়। তো আমি যতটা যা যা কেনার আমি কিনে নিয়েছি। তো যে আমার আজকে একজন আমার হাতে রান্না খাবে বলেছে, মানে অনেক দিন ধরে তার ইচ্ছা আমার হাতে রান্না খাবার। তো আজকে ফাইনালি কিন্তু আমি তার জন্য রান্না করে নিয়ে যাচ্ছি। আর করে চিকেন নিয়ে এসেছি। চিকেন তো তার ফেভারিট, সারাদিন চিকেনই খাই। আমি জানি না চিকেনে কী মজা পায় মানুষ, আমি বুঝতে পারি না। একবার দুবার ঠিক আছে, উইকে 1-2বার ঠিক আছে, সব সময় চিকেন খাওয়া একদমই ভালো না, আর আমিও খাই না। তো তার কুঁদরি ভাজা ফেভারিট, আর আমি ফার্স্ট টাইম কুঁদরি ভেজেছি। আর অনেক মানে হয়েছে, ভাজতে অনেক সমস্যা হচ্ছিলো। তারপর ভেজেছি বেগুন ভাজা, তারপরে পটল ভেজেছি, তারপরে কিন্তু ঢ্যাঁড়স আলুও ভেজেছি। আর করেছিলাম চিকেন কষা। আমি ওইটা বিহারি চিকেন কষা করতে যাচ্ছিলাম, বাট আমার আসলে আলু ছাড়া চলেই না, আমি আলু পাগল। তো যার কারণে ওর মধ্যে আলু দিয়ে দিয়েছি, হয়ে গেল একদম লন্ডভন্ড। তো আমি একদম পেঁয়াজটাকে এরকম ঝুড়ু ঝুড়ু করে, যেরকম ম্যারিনেট করে ব্যাপারটা, ওই রকম করে রাখবো ভেবেছিলাম, কিন্তু করিনি। তো পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে কষে, সব মশলা আদা রসুন সব পেস্ট দিয়ে কষে নিয়ে তারপরে কিন্তু আমি আলু আগে ভেজে নিয়েছিলাম। আর 2টো কড়াই ইউজ করেছি। আমার একটা রুমমেট শ্বেতা, ওর কড়াটা নিয়েছি, 2টো কড়াতে বসিয়েছি বলে তাই তাড়াতাড়ি হলো। ফাইনালি রেডি।